বিজেপি আরএসএস এর বানর বাহিনী হুমকি দিয়েছিল দিল্লিতে ঈদের নামাজ পড়তে দেবে না। हम बिल्कुल ईद नहीं मनाने देंगे। तुम्हारी ईद पर बताएंगे होली कैसे मनाई जाएगी। 24 घंटे के लिए पुलिस हटा दो। 24 मैं कह रहा हूँ जनाब, 5 मिनट के हटा के देखो, अंदर तक घसीट के ना जान के मार दिया। गलत है, आप लोग क्यों नहीं समझ रहे? तो ध्यान रखना, ईद के दिन उत्तम नगर में दोबारा होली मनाई जाएगी। जिस जिहादी जिस सूअर के बच्चे में हिम्मत हो ना, रोक लेना। हम चाहते हैं इस बार इनकी ईद नहीं मनने देंगे। अब की बार सब मिलके जो अधूरी होली रहेगी वो ईद पे खेलेंगे। इस बार ईद नहीं मनने। দিল্লির উত্তমনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা রাস্তার মধ্যে ডিজে বক্স লাগিয়ে হনুমান চালিসা জোর জোর করে চালিয়ে দিয়েছিল এবং বলেছিল ঈদের দিনে উত্তমনগর সহ জামে মসজিদ বিভিন্ন জায়গায় তারা ঈদের নামাজ পড়তে দেবে না, সেখানে তারা হোলি খেলবে, হনুমান চালিসা পড়বে। তারপরে কি হলো? তারপরে সেখানে বিভিন্ন সম্প্রীতিপরায়ণ মানুষ, আমাদের মতো তারা শিখ ধর্মের মানুষ, পাঞ্জাবিরা রীতিমতো তরবারি অস্ত্র নিয়ে মুসলিমদের প্রোটেকশন দিয়েছেন। প্রোটেকশন দিয়েছেন দিল্লি পুলিশ এবং সেনাবাহিনীর জওয়ানেরা। আর যে বানর বাহিনী উৎপাত করার চেষ্টা করেছিল তাদেরকে পেটাতে পেটাতে গাড়িতে তুলে নিয়ে গেছে। এটাই ভারতবর্ষ। বিশ্বের ইতিহাসে ভারতবর্ষে বিজেপি আসার পর মুসলিমদের উপর যে ধরনের নির্যাতন শুরু করেছে, শুধু মুসলিম নয়, শিখ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষের উপর, এইভাবে দেশের নাম কলঙ্কিত করছে বিশ্বের কাছে। এই মুহূর্তে সুস্থ মানুষেরা যদি এইভাবে এগিয়ে আসে তাহলেই কিন্তু সম্প্রীতি বজায় থাকবে, দেশটা বানর বাহিনীর হাত থেকে রক্ষা পাবে। আপনাদের দেখাবো গতকাল ঈদের নামাজের সময় দিল্লির কি পরিস্থিতি। একদিকে যখন তারা বড় বড় বক্স লাগিয়ে হনুমান চল্লিশা জোরে জোরে চালিয়ে দিচ্ছে নামাজ ডিস্টার্ব করার জন্য, সেখানে উল্টো দিকে শিখ ধর্মের মানুষ, পুলিশ প্রশাসন, সাধারণ মানুষ তারা মুসলিমদেরকে প্রোটেকশন দিয়েছেন, রক্ষা করেছেন যাতে বানর বাহিনী তাদের উপর হামলা করতে না পারে। বিজেপি ভারতবর্ষের সরকারে আসার পর থেকে সারা বিশ্বের কাছে মুসলিম নির্যাতনের কারণে কলঙ্কিত হয়েছে। বিভিন্ন মুসলিম দেশ ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সম্প্রতি আপনারা জানেন ইসরায়েল এবং আমেরিকার দালালি করতে গিয়ে পুরনো বন্ধু ইরানের সাথে সম্পর্ক খারাপ করেছে। তারা তেল দেওয়া গ্যাস দেওয়া বন্ধ করে দিয়েছে। অনেক রিকোয়েস্ট করার পর ভারতবর্ষের মানুষের প্রতি সহানুভূতিশীল থাকার জন্য তারা কিছু কিছু জাহাজ ছেড়েছে। তো এইভাবে যদি চলতে থাকে দিনকে দিন, তাহলে ভারতবর্ষ পৃথিবীর কাছে একঘরে হয়ে যাবে। ফলে আপনার আমার মতো যারা সম্প্রীতিপরায়ণ মানুষ, যারা ভারতবর্ষের মিশ্র সংস্কৃতির ধারক বাহক, সেই মানুষদের এগিয়ে আসতে হবে। আর বিজেপির বানর বাহিনী তথা বিজেপি আরএসএসকে সামাজিকভাবে বয়কট করতে হবে। যেখানে যেখানে বিজেপি গেছে সেখানে সেখানে অশান্তি, সেখানে সেখানে প্রতিবাদী মানুষের উপর বুলডোজার, ধর্মীয় হিংসা বিদ্বেষ, ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইভাবে কোনো দেশের উন্নতি হতে পারে না। তাই প্রত্যেককে অনুরোধ করব এই ভিডিও ক্লিপিংসগুলো দেখুন এবং ব্যাপক শেয়ার করুন। দিল্লির যা পরিস্থিতি করার চেষ্টা করেছিল সেটা কিন্তু ভেস্তে দিয়েছে সুস্থ মানুষ এবং পুলিশ প্রশাসনের মধ্যে থাকা সেই সমস্ত বাহাদুর অফিসার। স্যালুট জানাই তাদের।